আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন টপ নিউজে। সাথে আছি আমি মিষ্টি মুখ। অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। জুলাই গণ অভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, মানুষ চায় যেন বারবার বাংলাদেশে এমন ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি রাষ্ট্র ও ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে সকলের সমান অধিকার থাকবে। তিনি আরো বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে এক অর্থে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা, ধারণ করা এবং জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষার পূরণ ঘটেছে তা সুনির্দিষ্ট রূপ দেওয়া। সেই আশায় আমাদের ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে চল চল যমুনা যাই এই রাজনীতি আর হতে দেব না, যথেষ্ট হয়েছে, এসব মুভমেন্ট আর নয়। তিনি বলেন, শিক্ষার্থীদের ভেতর যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। যারা স্যাবোটেজের অভিপ্রায়ে এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা, তাদের চিহ্নিত করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। বুধবার রাতে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি এখানে আসার পর যা হয়েছে তার জন্য বিশ্ববিদ্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনী দোষীকে বের করবে। আরেকটি বিষয় হলো, একটি অংশ রয়েছে আন্দোলনে যাদের আমি স্যাবোটর মনে করি। মিডিয়া ও প্রশাসনের দায়িত্ব তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে। রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্তের কাজ চলমান, তাকে আইনের আওতায় আনা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারা হয়। বোতল ছুঁড়ে মারার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুঁড়ে মারেন। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ, পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। ওই যুবককে পুলিশের পক্ষ থেকে কিছু একটা জিজ্ঞাসা করতেও দেখা যায় ভিডিওতে। প্রতিপক্ষের উপর দমন পীড়ন আর পাল্টাপাল্টি রেশারেশির কারণে প্রায়ই খবরের শিরোনাম হওয়া পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। মূলত শেহবাজের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, গত সোমবার আদিয়ালা জেলে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন এবং ইমরান খান সে সময় আলোচনার অনুমতি দেন বলে বিশ্বস্ত বেশ কিছু সূত্র জানিয়েছে। আচমকা এক খবরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যেন নড়ে চড়ে বসেছেন। আইপিএল এর শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। যদিও একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় বিসিবি থেকে এনওসি বা ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইপিএল এর সর্বশেষ নিলামে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। শেষ কয়েক আসরে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানও ছিলেন অবিকৃত। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে দলের সঙ্গে মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছেন মুস্তাফিজ। বুধবার দলের সঙ্গে আরব আমিরাতে চলেও গেছেন। টাইগার পেসারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নির্ভর করছে বিসিবির ওপর। আগামী 17-19 মে শারজাতে স্বাগতিক দলের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তান সিরিজ খেলতে দেশটিতে যাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে, আমিরাত সিরিজ খেলেই ভারতের বিমান ধরতে পারেন মুস্তাফিজ। অবশ্য বিসিবি মনে করলে আগেও ছাড়পত্র দিতে পারে, যেহেতু পেস ইউনিটে বিকল্প অপশন থাকছে।
দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।